জায়গার সৌন্দর্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে শিবের বাস। আমি মহারাষ্ট্রের তৃতীয় জ্যোতির্লিঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এটা পার্কিং প্লেস, ত্রম্বকেশ্বরের পার্কিং প্লেস। এখানে কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে যাওয়া যায় না। রাস্তা 3 কিলোমিটার দূরে পুলিশ আটকে দেয়, সেখানকার লোকাল লোকেদেরকে টাকা দিয়ে তারপরে ভেতরে গাড়ি যেতে দেয়। প্রায় আমরা 2 কিলোমিটার লাইনে ছিলাম 3.5 ঘন্টা ধরে, তারপরে ঠাকুরের দর্শন করতে যেতে পেরেছি। এখানকার ফুলের ডালিগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। ভোলে বাবার নাম করতে করতে প্রায় 2 ঘন্টা আমরা রাস্তাতে লাইন দিয়ে ফেললাম। এবার আমরা শেডের ভেতরে ঢুকেছি। এরকম 5টা শেড আছে, তারপরে ঠাকুরের সামনে যাওয়া যায়। এখানে স্পর্শ দর্শন হয় না, কারণ ঠাকুর এখানে জলের নিচে আছে। আর ওপরে 3টে মুখ আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই 3টে মুখ হলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। 3টে থেকে ফোঁটা ফোঁটা জল অনবরত শিবলিঙ্গের ওপরে পড়ে চলেছে। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে কিন্তু আমরা জ্যোতির্লিঙ্গের দর্শন করতে গেছি। আবার গেটের বাইরেও এই গেট দিয়েই বাইরে এসেছি। পুলিশ এখানে লাইন করে জ্যোতির্লিঙ্গের দর্শন করিয়ে আবার বাইরে পাঠিয়ে দিচ্ছে। খুব যে তাড়াহুড়ো করছে তা নয়, তবে কিছুক্ষণ পেছনের দিকে এসে দাঁড়িয়ে ঠাকুরের দর্শন করা যাচ্ছে। আর মন্দির চত্বরটা এতটাই পরিষ্কার আর পাথর দিয়ে করা আছে যে সেখানে বসে সবাই দেখছিলাম জপ করছে, কেউ বা নাম গান করছে। আমরাও সেই রকমই কিছুক্ষণ বসে ঠাকুরের নাম করে চারপাশে মন্দিরটা একটু ঘুরে গিরিনেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।